আজকের ক্লাসটা আপনাকে সবার আগে মনে রাখতে হবে যে এই ক্লাসটা অনেকে 6 মাস 1 বছর ধরে কোর্স করেও তারপরে হচ্ছে এটা শেষ করতে পারে না, কিন্তু আমরা এটাকে গবেষণা করে আমি কিন্তু এটা নিয়ে দিন রাত আমি গবেষণা করছি। আমার ঘুমের সময় ছাড়া, নামাজ, খাওয়া, ঘুম, গোসল, এই কয়টা কাজ ছাড়া বাকি সময়টা কিন্তু আমি এর পেছনে দিয়েছি বা দিচ্ছি। তো এগুলো কিন্তু আমার গবেষণার ফসল। আমি বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে যেখান থেকে পারি সেখান থেকে আপনাদের জন্য এগুলো সংগ্রহ করার চেষ্টা করি, এবং পুরো জটিল জটিল বিষয়গুলো আপনাদেরকে একেবারে ইজি করে উপস্থাপন করার চেষ্টা করি, শুধুমাত্র যাতে আপনারা একটু ভালো করেন, আপনাদের আরবি ভীতিটা দূর হয়। আমরা যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করি, যদিও আমরা মাদ্রাসার স্টুডেন্ট, কিন্তু আমাদের মধ্যে একটা আরবি ভীতি কাজ করে অনেক বেশি পরিমাণে, যার কারণে আমরা ভয় পাই। এই ভয়টা আগে দূর করতে হবে। আপনি ভয়কে যদি জয় করতে পারেন, তাহলে আপনার সামনে আর কোনো বাধাই থাকবে না। সবার আগে আপনার ভয় দূর করতে হবে। আর এই ভয়টাকে দূর করার জন্যই কিন্তু মূলত আমরা এই ক্লাসগুলো নিচ্ছি, মাস্টার ক্লাসগুলো নিচ্ছি। আমরা তাহকিকের উপরে মাস্টার ক্লাস নিয়েছি, তারকিবের উপরে মাস্টার ক্লাস নিয়েছি, আপনারা সেগুলো করেছেন। আজকে আমাদের মাস্টার ক্লাস হলো তাশকিলের উপরে, আপনি জের জবর কিভাবে দিবেন। তো এইটা যখন আপনি দিতে পারবেন, অটোমেটিক্যালি আপনি আরবিতে বাক্য রচনাও করতে পারবেন, লিখতেও পারবেন। যদিও আমরা তার তার উপরে আরো একটা ক্লাস করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। আহ আজকের বিষয়টা অনেক ব্যাপক, বললামই তো, অনেক ব্যাপক। পুরো আরবি বিষয়টা কিন্তু এর ভিতরে চলে আসবে, যার কারণে অনেক ব্যাপক। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার, বেশি ডিটেলসে যাব না, কারণ তাহলে রাত্র অনেক হয়ে যাবে। আমরা যেহেতু একটা ক্লাসের ভিতরেই নিয়ে আসতে চাচ্ছি, সেহেতু আমরা অল্প অল্প করে সামনে আগাবো। আচ্ছা, এই ক্লাসটা মানে শুরুর আগে আমাদের যা জানা প্রয়োজন দেখেন আমরা এখানে দিয়েছি। আমাদের জানা প্রয়োজন হচ্ছে এরাব কি। যেহেতু আমরা তাশকিল মানি, আমরা জানি এরাব হরকত দেওয়া, জের জবর পেশ দেওয়া। তাহলে মূলত আমাদের আলোচনা হবে এটাকে কেন্দ্র করেই, এরাব দেওয়া, জের জবর পেশ দেওয়া, এবং যে দেয় তাকে কি বলে, যাকে দেয় তাকে কি বলে, এই বিষয়গুলো আমাদের একটু মানে আগে একটু জেনে নিতে হবে। দেখেন, শব্দের শেষে এরাব যে দেয়, তাহলে আমরা এখানে একটা তথ্য পেলাম যে এরাবটা হবে কোথায়। এরাবটা হবে কোথায়? শব্দের শেষে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে মনে রাখতে হবে এরাবটা হবে শব্দের শেষে। এরপর এরাবটা কি? এরাবটা হচ্ছে, আমরা একটু পরে আসছি এরাব কি। আম, তাহলে যে দেয়, দেখেন আমরা এখানে মার্ক করে দিয়েছি, যে দেয় তাকে বলে আমেল। আমেল মানে কি? আমরা জানি কর্তা, মানে যে কাজ করে। আমেল, আমালুন মানে কাজ, আমল মানে কাজ, সেখান থেকে ইসমে ফাইলের সিগা আমিলুন, মানে যে কাজ করে। তাহলে যে দেয় তাকে বলে আমেল, যাকে দেয় তাকে বলে মামুল। এটা একটু ঠুটস্থ করতে হবে। যে দেয় আমেল, যাকে দেয় মামুল। আবার মামুলকেই মৌরাব বলা হয়। মৌরাব কি? যে এরাব গ্রহণ করে। তাহলে যেহেতু এরাব যাচ্ছে, তাহলে সে যখন এরাব গ্রহণ করবে সে অটোমেটিক্যালি মোরাব হয়ে যাবে। তবে আমরা এখানে মোরাবটাকে স্কিপ করে আমরা আমেল মামুল পড়ব, এটা ভালো বুঝবো। তাহলে মনে থাকবে আমেল, যে এরাব দেয় তাকে বলে আমেল, আর যাকে দেয় সে হচ্ছে মামুল, আর যার দ্বারা দেয় সেটা হচ্ছে এরাব। যার দ্বারা দেয় সেটা হচ্ছে এরাব। আচ্ছা, তাহলে এটুকু আমরা জানলাম। তাহলে আমরা কি জানলাম? শব্দের শেষে হবে জের জবর পেশ বা এরাব, হরকত, এবং এরাব যে দিবে সে হচ্ছে আমেল, যাকে দিবে সে হচ্ছে মামুল বা মোরাব, এবং যার দ্বারা দেওয়া হয় সেটা হচ্ছে এরাব। এখন এরাবটা কি দেখেন, এটা আমাদের একটু জানতে হবে। আসুন আমরা একটু জানি। এরাবটা হলো দুই প্রকার। এরাবটা হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিল হরুফ, বিল হরুফ, আর একটা হচ্ছে বিল হারাকা। বিল হরুফ, বিল হারাকা। আমরা যেটাকে হরকত বলি আর কি, সেটা হচ্ছে দুম্মা মানে পেশ, ফাতহা মানে জবর, কাসরা মানে জের।
জুম্মা ফাতাহা কাসরা জের জবর পেশ, পেশ জবর জের, এগুলো হচ্ছে হরকত। এগুলো মূলত কি? এগুলো হচ্ছে, দেখেন আমরা বাংলায় সরোয়া সরেয়া রস্বই দীর্ঘ এগুলো পড়ছি না? এগুলোর কিছু সংক্ষিপ্ত রূপ আছে যেগুলোকে কার বলে। কার কার, যেমন কয় আকারে কা, এখানে কর সাথে একটা আ আছে, কা, তাই না? আমার নাম যদি বলি কালাম, কয়াকার লয়াকার ম, এই মর সাথে কিন্তু একটা অ আছে। এগুলোকে বলে মৌলিক স্বরধ্বনি। এই বাংলা ব্যাকরণে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। তো এই ধ্বনিটা মূলত উচ্চারণ হয় এই কার গুলো দ্বারা। যেগুলোই কার সেগুলোই আরবিতে জের জবর। এই যে আপনার, আমরা বাংলায় স্বরবর্ণ আমরা জানি 11টা, যদিও স্বরধ্বনি 7টা। আরবিতে কিন্তু স্বরবর্ণ 3টা, ওয়াও আলিফ ইয়া। সেই আলিফেরই কিন্তু কার হচ্ছে কি জবর, আর ইয়ার কার হচ্ছে জের, পেশের কার হচ্ছে মানে ওয়াওয়ের কার হচ্ছে পেশ। তাহলে এগুলো আমরা মানে, এটা আমি নিজের থেকে বলছি বোঝানোর জন্য, বিষয়টা এরকম সেটা না, বাট এটা রিলেট করছি দুইটার সাথে যাতে সহজে মনে থাকে যে এগুলো হচ্ছে আরবির কার। তো এই কার ছাড়া তো আমরা হচ্ছে বাক্য বলতে পারবো না। কারণ ওই যে আমরা কি যে এই কার ছাড়া কি বাংলা বাক্য বলতে পারি? তো একদিন শুনছিলাম একজন কবি বলছে যে যখন উম হচ্ছে কি আকার রসিকার দিগিকার যখন হচ্ছে আবিষ্কার হয় নাই, তখন আমি কেমনে কবিতে বলতাম পখ সব কর রব রতর পহল কলন কসম কল সকল ফটল। তো এখন এরকম বললে তো আপনারা কিছু বুঝবেন না, তাই না? সুন্দর করে কার দিয়ে পড়তে হবে। পাখি সব করে রব রাত্রি পোহালো, কাননে কুসুম কলি সকলই ফুটিল। তো যখন এরকম কার দিয়ে সুন্দর করে পড়বেন, তখন হচ্ছে এটা অর্থ প্রকাশ করবে। আর নয়তো ওই পখসবা কররব রতরপ হল কনন কসম কল সকল ফটল বলে কিছুই বুঝাতে পারবেন না, আর শ্রোতাও কিছু বুঝবে না। যাই হোক, আমি লং করতে চাচ্ছি না। মানে কি বলে, কনটেক্সটের বাইরে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, একটু মজা করলাম। তো এগুলো হচ্ছে কার। তাহলে এই তিনটা হচ্ছে জুম্মা ফাতহা কাসরা, এটা মনে রাখতে হবে। তাহলে এরাব দুই প্রকার, বিল হরকত, হরকতের দ্বারা এরাব হয়, হরকতের দ্বারা এরাব হবে। আবার মাঝে মাঝে হরফের দ্বারাও এরাব হতে পারে। তার মানে হরকত যে শুধু এই জের জবর পেশ সেটা না, তা না, বরং ওই যে কারের যে মূল বর্ণ মানে অওয়ালিফিয়া, সেটা দ্বারাও মাঝে মাঝে কি হয়, এরাব হতে পারে। যেমন আমরা যখন বাংলায় দোয়া লিখি, দোয়া, দোয়া আমরা অনেক সময় অন্ত্যেষ্টিয়ায় আকার দেই দোয়া, আবার অনেক সময় ডিরেক্ট আমরা স্বরে আ বসিয়ে দিই দোয়া, স্বরে আ বসাই দিই। তো এরকম হয় না? তো এরকম হতে পারে। এরকম আরবিতেও কিছু কিছু নিয়ম আছে যেখানে ওই কার দিয়ে কাজ চলবে না, সেখানে আপনার সম্পূর্ণ বর্ণটাকে দিতে হয়। এই জন্য এরাব দুই প্রকার, এরাব বিল হরকত, এরাব বিল হরুফ। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এরাব দেওয়ার পরে ওই শব্দটার শেষে একটা হালাত সৃষ্টি হয়, একটা হালাত। এরাব দেওয়ার পরে ওই শব্দের শেষে, কোথায় শেষে একটা হালাত সৃষ্টি হয়। এই হালাত হচ্ছে 3 ধরনের। এই হালাত কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে রফেই, একটা হচ্ছে নাসবি, একটা হচ্ছে জাররি। রফেই মানে হচ্ছে পেশের হালত, নাসবি মানে হচ্ছে জবরের হালত, আর জাররি মানে হচ্ছে জেরের হালত। আমরা অনেক সময় রফা নসব জ্বর বলি, হরকতকে আমরা বলি রফা নসব জ্বর না। রফা নসব জ্বর বা রফেই নসবি জাররি এটা কিন্তু হরকতের নাম না, এটা হচ্ছে হালাতের নাম। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে হালাতের নাম, রফা নসব জ্বর। তো তো রফেই নসবি জাররি এটা হচ্ছে হালাতের নাম। এখন এই হালতের রফেইতে আমরা হালতের রফি বলতে আমরা কি বুঝি? পেশের মানে এটা পেশের হালতে আছে, পেশের অবস্থায় আছে, কিন্তু সেখানে যে পেশ থাকতেই হবে, পেশ দেখাই যাবে, ব্যাপারটা সেরকম না। পেশ না থাকলেও সেটা হালতে রফি হতে পারে, জবর না থাকলেও সেটা হালতে নসবি হতে পারে, জের না থাকলেও সেটা হালতে জররি হতে পারে। সেটাই আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখেন, এখানে দেখেন জা আ জাইদুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি পেশ চলে আসছে, তাহলে হালতে রফেই হয়েছে। এখানে দেখেন জা আ আবুকা, এখানে কিন্তু ওয়াও আসছে, ওটা সাকিন। পেশ কোথায়? পেশ আছে নাই, আবুকা। তাহলে পেশের জায়গায় এখানে কি আসে? ওয়াও আসছে। আবার এখান থেকে দেখেন জা আ মুসা, এটা এটা হচ্ছে হালতে রফেই, কিন্তু এখানে আছে জবর, মুসা, জবর। তাহলে কি এটা হালতে রফেই হলো?
অবশ্যই হলো। আমরা বলছি এটা হালতের নাম, পেশের হালত, কিন্তু পেশ হতে হবে এরকম না, পেশ না হলেও সেটা হালতের রফেই হতে পারে। ঠিক অনুরূপ ভাবে রাআইতু জাইদান, এখানে জবর দেখা যাচ্ছে, এখানে রাআইতু আবাকা, এখানে এরাব্বিল হরকত হয়েছে, এখানে এরাব্বিল হরফ হয়েছে, আলিফ দ্বারা হয়েছে, নসবের হালতে আলিফ হয়। আর রাআইতু মুসা, দেখেন এখানেও রাআইতু মুসা, এখানে জেরের হালত কিন্তু এখানে জবর। তো এই জন্য এর ভিত্তিতে আপনার এই যে হালতটাকে মূলত এই হচ্ছে দুইটা ভাগে, লফজি আর মানবী, যেটা হচ্ছে প্রকাশ্য দেখা যায়, আর একটা হচ্ছে দেখা যাবে না কিন্তু সেটা থাকবে, তাকদীরি, গোপন, অপ্রকাশ্য, প্রকাশ্য, অপ্রকাশ্য। তো আমরা একটু হালতটাও বুঝলাম। এবং এখানে মারারতুবি জাহিদিন, এখানে জরুরিতে জের আছে। আবার এখানে মারারতুবি আবিকা, এখানে হালতে জরুরিতে ইয়া হয়েছে, আবিকা। আবার মারারতুবি মুসা, এখানে কিছুই নাই, মানে ওই জবরিশ, তিনোটাই এক, যদিও এটা হালতের জরুরিতে আছে। তো এখন কোন সময় হালতের নসবি হবে, কোন সময় হালতের রফেই হবে, কোন সময় জরুরি হবে, এটা আপনি কেমনে বুঝবেন? এখানে যা মুসা, রাইতু মুসা, মারারতুবি মুসা, এখন তিনু জায়গায় জবর, কিন্তু আপনি তো দেখে বুঝবেন না যে কোনটা রফা, কোনটা নসব, কোনটা জার, মানে কোনটা কোন হালতে আছে। এইটার জন্যই মূলত আজকের ক্লাস। আপনি আজকের ক্লাস করার পরে বুঝতে পারবেন যে এটা কিভাবে হালতে রফেইতে হলো, এইটা কিভাবে হালতে নসবিতে হলো, এইটা কিভাবে হালতে জরুরিতে হলো, অথচ তিনু জায়গায় জবর, যা মুসা, রাইতু মুসা, মারারতুবি মুসা। তো এখন এই প্রশ্ন করে লাভ নেই, কারণ আজকে এগুলো জানার জন্য এই ক্লাস, এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো, দেখবো, বুঝবো। চলেন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম এরাব সম্পর্কে, যার দ্বারা এরাব দেওয়া হয়। তাহলে এরাব যে দেয় সে হচ্ছে আমেল, যাকে দেয়, এই যে আমরা একটু পড়লাম, যে দেয় সে হচ্ছে আমেল, যাকে দেয় সে হচ্ছে মামুল, আর যার দ্বারা দেয় সেটা হচ্ছে এরাব। তো আমরা এরাব সম্পর্কে পড়ে ফেললাম এখানে। আমরা এখন পড়বো আমিল সম্পর্কে। এরপরে একেবারে লাস্টে আমরা মামুল বা মোরাব পড়বো। তাহলে আমরা এখন পড়বো কি? আমিল। তা আমিল কি? যে এরাব দেয়। নাকি আমরা মামুল পড়বো? আচ্ছা, এখন আমরা মামুল পড়বো, নিচের দিক থেকে উপরে উঠি। আমরা এখন মামুল পড়বো। আমরা এখন পড়লাম কি? যার দ্বারা এরাব দেয়, সে এরাব সম্পর্কে জানলাম। এখন পড়বো যাকে দেয়, মানে কে কে এরাব গ্রহণ করে, সেটা আমরা পড়বো। আমিলটা একটু ব্যাপক, এটা আমরা শেষে পড়বো। তো আমরা নিচের দিক থেকে আস্তে আস্তে উপরে উঠি, সেটাই ভালো, একেবারে উপরে ওঠার দরকার নাই। ধাপে 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 আমরা উপরে উঠতে চাই ইনশা আল্লাহ। তো আমরা যে এরাব শেষ করলাম, আমরা এখন মামুল পড়বো, মোরাব পড়বো, তারপরে হচ্ছে আমরা আমিল পড়বো। চলেন পরের স্লাইড যাই। এই যে মামুল দেখেন, এই যে মামুল, এটা আমরা পড়বো। মামুল কি? মামুল হচ্ছে যে এরাব গ্রহণ করে বা যার উপরে আমলটা পতিত হয়। আমেল, যাকে আমল করে সে হচ্ছে মামুল। তো এই মামুলটা হচ্ছে মোট 22টা। কয়টা? 22টা। ভাগ আছে 3টা। তাহলে 3 ভাগে মোট 22টা। কোন আমেল, মানে কোন মানে হচ্ছে এই 22টার বাইরে, এই 22টার বাইরে কোনো মামুল নাই। অর্থাৎ আপনি যদি এই 22টা জানতে পারেন, এখানে যেটা দেওয়া আছে, এই 3টা ভাগ আছে, এই 3টা ভাগের 22টা মামুল যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি এরা বুঝে যাবেন কোন জায়গায় জবর হবে, কোন জায়গায় জের হবে, কোন জায়গায় পেশ হবে, সেটা আপনি বুঝে যাবেন। কারণ এর বাইরে তো জের জবর পেশ নাই। এই যে 3টা ভাগ, 3টা ভাগ কিসের ভিত্তিতে হয়েছে? জের জবর পেশের ভিত্তিতে। যেখানে যে পেশ গ্রহণ করে তাকে বলা হয় মারফুয়াত। রফা, রফা থেকে মারফু, তো মারফু থেকে মারফুআত। আবার যে জবর গ্রহণ করে তাকে বলে মানসুবাত, নসব থেকে মানসুব, সেখান থেকে মানসুবাত। আবার যে জের গ্রহণ করে তাকে বলে মাজরুরাত, জ্বর থেকে, জ্বর মানে জের, জ্বর থেকে মাজরুর, মাজরুর থেকে মাজরুরাত। এই তো। এখন দেখেন, তাহলে 3টে ভাগ আমরা পেলাম। এখন 3 ভাগে 22টি, সেই 22টি কোনটার কতটি? দেখেন, মারফুয়াত হচ্ছে 8টি। মারফুয়াত কয়টি? 8টি। মানসুবাত কয়টি? 12টি। তাহলে 12 আর 8 কত হইল? 20। টোটাল কয়টা? 22টা। তাহলে বাকি থাকলো কয়টা? 2টা। তাহলে অবভিয়াসলি সেই 2টা মাজরুরাত হবে। এই হালত 3টা অবস্থার বাইরে আপনি জের জবর পেশ দেখবেন না। পেশ গ্রহণ করবে পৃথিবীর যেখানে আপনি পেশ দেখেন, পৃথিবীর, আবারও বলছি ভালো করে খেয়াল করেন, পৃথিবীর যেখানে আপনি পেশ দেখেন, আপনি ধরে নিবেন এই আট, এই যে 8টা প্রকার এখানে, এই 8টা প্রকারের কোনো একটা প্রকারে অবশ্যই অবশ্যই পড়বে, অবশ্যই অবশ্যই মিলবে এই 8টা প্রকারের কোনো একটা প্রকারে, পৃথিবীর যেখানে আপনি দেখেন যে পেশ পেশ আছে বা হালতেরও ফেই আছে, এর বাইরে নাই।
পৃথিবীর যেখানে আপনি জবর দেখেন এই 12টার সাথে কোনো না কোনো ভাবে এটা মিলবেই মিলবে। পৃথিবীর যেখানে আপনি জের দেখেন, আমরা তো কত জের দেখি, কত জের দেখি, মনে করি না জানো কি আসলে এই দুইটার বাইরে কোনো জের নাই। এই দুইটার বাইরে কোনো জের নাই। এই দুইটার বাইরে কোনো হালতে জরুরি হয় না, হওয়া সম্ভব না। এবার একেবারে কনসেপ্ট ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। তাহলে এখন আপনি যদি এই 8টা সম্পর্কে একটু জানতে পারেন, এই 12টা সম্পর্কে একটু জানতে পারেন, এই দুইটা সম্পর্কে একটু জানতে পারেন, দ্যাটস এনাফ ফর ইউ। এর মাধ্যমেই তো আপনি জের জবর পেশ দিতে পারবেন। তাহলে চলুন আমরা একটু দেখি যে এই মারফুয়াতের 8টা প্রকার আসলে কি কি। এক নম্বরে হচ্ছে ফাইল। এগুলো আমাদের একেবারে মুখস্থ, একেবারে মুখস্থ। ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর। খবরে ইন্না ওয়া খাতিহা, খবরে লা লিনাফিল জেন্স, ইসমে কানা ওয়া খাতিহা, ইসম মাওলাল মুসাব্বাহাতাইনি বিলাইসা। এগুলো আমি একটু সংক্ষেপ করেছি, স্টার দিয়ে দিয়েছি, এটা আপনারা বুঝে নেবেন। আম, তবে আরো একটু কথা আছে, আমি সামনে বলবো সেটা। দেখেন, ফাইল। ফাইল কি? যে কাজ করে, কর্তা। যে কাজ করে, ফেলের পরে এই ফাইল হয়, মানে ফেলটা যে সম্পাদন করে সে হচ্ছে ফাইল। একটু উদাহরণ দেখি আমরা। দরাবা, এটা কি ফেল? কে কে করছে কাজটা? জায়েদুন, জায়েদ করছে। জায়েদ কি ফাইল? এখন এখানে কি কোনোভাবে, কোনোভাবে জাইদান, দরাবা জাইদান দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে, দিতে পারবেন, কিন্তু তখন সেটা আর ফাইল হবে না, তখন সেটা হয়ে যাবে মাফউল। কারণ এই যে মানসুবাতের প্রকার, এই যে মানসুবাতের প্রকারে হচ্ছে মাফউল। এই মাফউলের নসব হবে, মানসুবাত মানে নসব, তাহলে এখানে নসব দিলে তখন জায়েদ হয়ে যাবে মাফুল। মানে এখানে যদি আপনি পেশ দেন, এর দ্বারা বুঝাবে জায়েদ মারছে, কামটা করছে জায়েদ। কিন্তু যখন আপনি এখানে জবর দিবেন, তখন বোঝা যাবে জায়েদ মারে না, বরং জায়েদ মার খাইছে, অন্য কেউ জায়েদকে মারছে। তখন অর্থটা হবে দরাবা মানে সে মারছে। এর মধ্যে হুয়া জমির ফাইল হবে, কাকে মারছে? জায়েদকে মারছে। তাহলে এখানে যেহেতু জাইদুন এটা ফাইল, তার মানে বোঝা গেল যে কাজটা করছে কে? জায়েদ। তাহলে এখন আমি যদি প্রশ্ন করি, বলেন তো এখানে পেশ কেন হলো? আপনি তো এখন পড়তে যেয়ে দেখবেন যে এখানে পেশ। তা আপনি নিজেকে প্রশ্ন করেন যে এখানে পেশ কেন হলো। আপনার অ্যান্সার হলো যে এটা ফাইল, এই জন্য এখানে পেশ হয়েছে। এখন আপনি তো যখন পড়বেন তখন হয়তো জের জবর পেশ দেওয়াই থাকবে না, পেশ দেওয়া থাকবে না, তখন আপনি কেমনে পড়বেন? তখন আপনি পড়বেন যে ফেলের পরে যে হয়, ফেলটা যে সম্পাদন করে সে হচ্ছে ফাইল। তাহলে অবশ্যই এটা ফাইল, এবং ফাইল পেশ হবে, সুতরাং আপনি জাইদুন দিবেন, পেশ দিবেন। ওকে। এরপরে দেখেন নায়েবে ফাইল। নায়েবে ফাইল উদাহরণে কি আছে? দরিবা জাইদুন। আমরা তাহকিকের ক্লাসে একটা সূত্র বলেছিলাম ফেলে মারুফ এবং মাজহুল চেনার জন্য। সেটা কি? আমরা বলেছিলাম যে যদি শুরুতে জবর থাকে, যদি শুরুতে জবর থাকে, ফেলের শুরুতে জবর থাকলে সেটা মারুফ। ফেলের শুরুতে স্বাভাবিক অবস্থায়, কিছু ব্যতিক্রম আছে, বাট স্বাভাবিক অবস্থায় এটা মনে রাখবেন যে ফেলের শুরুতে জবর থাকলে সেটা মারুফ। আর ফেলের শুরুতে যদি হচ্ছে কি থাকে? পেশ থাকে। পেশ, 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 ভালো করে মনে রাখেন। ফেল শুরু হয়েছে পেশ দিয়ে, ফেল শুরু হয়েছে পেশ দিয়ে, 99% ক্ষেত্রে সেটা মাজহুল। ফেল শুরু হয়েছে পেশ দিয়ে, 99% ক্ষেত্রে সেটা কি? মাজহুল। ফেল শুরু হয়েছে পেশ দিয়ে, 99% ক্ষেত্রে সেটা মাজহুল। 1% ক্ষেত্রে সেটা মারুফ হয়, যদি হচ্ছে আপনার ফেলে মুজারের ক্ষেত্রে, যদি হচ্ছে সেখানে আইন কালেমায় জের থাকে, যেমন ইউক্রিমু বা ইফআল থেকে যখন আসে ইউক্রিমু, সেখানে পেশ আছে কিন্তু জের আছে, মানে ইউক্রিমু, দেখেন আইন কালেমায় কি? জের আছে, এই জন্য সেটা মারুফ হবে। কিন্তু যখন ইউকরমু হবে, আইন কালেমায় জবর হবে, তখন কিন্তু সেটাও মাজহুল। এই জন্য বলছি 99% ক্ষেত্রে, বা 99.99% ক্ষেত্রে ধরেন আপনি ফেলের শুরুতে পেশ, তার মানে সেটা মাজহুল। আর মনে রাখবেন মাজহুলের পরে, ফেলে মাজহুলের পরে যে এসএমটা আসে সেটা সব সময় নায়েবে ফাইল। তাহলে ফেলে মাজহুলের পরে সব যেটা আসে সেটা কি? নায়েবে ফাইল। ফেলে মাজহুলের পরে যেটা আসে সেটা কি? নায়েবে ফাইল। এখন নায়েবে ফাইল কি? নায়েবে ফাইলের একটা নাম আছে, আলাদা আরেকটা নাম আছে, যে নামটা আমরা না জানলে কোনো প্রয়োজন নাই, মানে কোনো দরকার নাই। আর না জানলে মানে এটা মনে রাখারও দরকার নাই।
আর সেটা আমাদের প্রয়োজনও না। তবে যেটা আমাদের প্রয়োজন না সেটা একটু দেখি আমরা কি আসলে, সেটার নাম হচ্ছে মাফউল। মাফউল। কারণ কইবেন যে ভাই ওখানে বললেন ফাইল, নায়েবে ফাইল, কিন্তু লেখলেন মাফউল, এটা কেমনে হইলো? মাফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, এটা আমরা অনেকে জানি, এটা এটা মনে রাখার কোনো দরকার নাই। মাফউল মানে সেটা হচ্ছে এমন মাফউল মা লাম ইউসাম্মা, যার নাম জানা নাই, ফাইলুহু তার ফাইলকে, মানে এটা এমন মাফউল যার ফাইলকে তার নাম জানা নাই, সেই হচ্ছে নাইবে ফাইল। কথা কি বুঝে গেছে? তাহলে এখানে অর্থটা কি, এখানে দুরিবা জাইদুন মানে জায়েদকে মারা হয়েছে, আর কে মারছে জানা নাই। তাহলে এখন এখানে জায়েদ হচ্ছে কি, তাহলে জায়েদকে যেহেতু মারা হয়েছে, তাহলে জায়েদ কিন্তু মাফউল, এখানে জায়েদ কিন্তু মাফউল, কিন্তু যেহেতু এটা ফেলে মাজহুলের পরে আসছে, এই জন্য এটা হবে আপনার মাফউল হওয়ার পরেও এটা কি হবে না, নসব হবে না, জবর হবে না, এটা হয়ে যাবে পেশ। কারণ এটা নাইবে ফাইল, ফেলে মাজহুলের পরে আসছে নাইবে ফাইল, এই জন্য এই নাইবে ফাইল কিসের প্রকার, মারফুয়াতের প্রকার। তাহলে এটা এখানে অবশ্যই পেশ হবে। এখন যদি কেউ দেন দুরি বা জাইদান, জায়েদকে মারা হলো, তাহলে অবশ্যই 100% ভুল হবে। মনে রাখবেন ফেলে মাজহুলের পরে যেটা আসে সেটাই হচ্ছে নাইবে ফাইল, আর নাইবে ফাইল হচ্ছে মারফুয়াতের প্রকার, সব সময় পেশ হবে। তাহলে এখানেও পেশ হলো, এখানেও পেশ হলো, কিন্তু দুইটা পেশ হওয়ার কারণ কিন্তু ভিন্ন, এখানে হয়েছে ফাইল হিসেবে, এখানে হয়েছে নাইবে ফাইল হিসেবে। এরপরে দেখেন এখানেও পেশ হয়েছে, এখানেও জাহিদুনে পেশ, কিন্তু এখানের কারণটা একটু ভিন্ন। এখানে কি হয়েছে, মুবতাদা হয়েছে। মুবতাদা কি? মুবতাদা হচ্ছে ইবতিদা। ইবতিদা মানে কি, শুরু করা। তাহলে শব্দের শুরুতে যেটা যে এসএমটা থাকে এবং সেটা যদি মারেফা হয়, সেটাই মুবতাদা। আমরা বলেছিলাম মুবতাদার আসল হচ্ছে মারেফা, গত ক্লাসে তারকিবের ক্লাসে বলেছিলাম, অবশ্যই খেয়াল আছে। মুবতাদার আসল হচ্ছে মারেফা, খবরের আসল হচ্ছে নাকেরা। তাহলে যখন মুবতাদা প্রথম শব্দটা যখন মারেফা হবে, পরেরটা যখন নাকেরা হবে। এটা নাকেরা কেমনে বুঝলাম? এখানে আলিফ লাম নাই। এটা 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 দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করা হয় নাই, কোনো বস্তু কোনো স্থানকে নির্দিষ্ট করা হয় না, সুতরাং এটা অবশ্যই নাকেরা। তাহলে মুবতাদা হইলো, নাকেরা হইলো। তাহলে এটা মুবতাদা। এখন আপনি এখানে জাইদান দেওয়ার কোনো সুযোগ নাই, জাইদিন দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু মুবতাদা, মানে বাক্যটা শুরু হয়েছে একটা ইসমে মারেফা দ্বারা, একটা মারেফা দ্বারা, ইসেম দ্বারা, সুতরাং সেটা অবশ্যই অবশ্যই মুবতাদা হবে, এবং সেটা অবশ্যই মুবতাদা পেশ হবে, কারণ মুবতাদাটা কিসের প্রকার, মারফুআতের প্রকার। তাহলে তিনটা আমাদের চলে গেল। খবর সেম, মুবতাদার পরে যেটা হয় খবর, মুবতাদা এখানে মুবতাদার পরে যেটা হয় সেটা খবর, আর সেটা অবশ্যই পেশ হবে। মুবতাদার পরে যে খবরটা আসবে সেটা অবশ্যই পেশের হালতে থাকবে। তাহলে দেখেন এই যে খবরটাও কি হলো, পেশ হয়ে গেল, খবরটাও পেশ হয়ে গেল। তাহলে এই যে চারটা পেশ, এই চারটা পেশের কারণে মানে হওয়ার কারণ কিন্তু চার রকম, ভিন্ন ভিন্ন। এখানে পেশ হয়েছে ফাইল হওয়ার কারণে, এখানে পেশ হয়েছে নাইবে ফাইল হওয়ার কারণে, এখানে পেশ হয়েছে মুবতাদা হওয়ার কারণে, এখানে পেশ হয়েছে খবর হওয়ার কারণে। ওকে, এতটুকু একটু আপনারা ক্লিয়ার কিনা? আমার একটু ওয়াই লেখেন চ্যাটে, এরপরে আমরা পরেরটা ধরতেছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসেন আমরা একটু এই মারফুয়াতটা আর মানসুবাতটা রিলেট করে পড়ি, দুইটা একটু রিলেট করে পড়ি। তাহলে আমাদের, আমি উদাহরণটাও একসাথে দিয়েছি, আলাদা দেই নাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা তো ছোটবেলায় পড়ছি আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে, ওইটা মনে রাখতে একটু সমস্যা। দুইটা যদি একটু রিলেট করে পড়ি, আহ তাহলে উম, সুবিধা হবে। আচ্ছা, এই এই চারটা পড়ার আগে আমরা একটু মানসুবাতটাও দেখে নেই, মানসুবাতের উপরের কয়টা দেখে নেই। আহ মানসুবাতটা দেখি, তারপরে আমরা ওই পরের চারটায় আসতে, এই স্টার দেওয়াগুলোই পরে আসতেছি, আগে এগুলো শেষ করি। দেখেন, মানসুবাত, মানসুবাত কি, নসব বিশিষ্ট।
আপনি পৃথিবীতে যেখানেই জবর দেখবেন মনে করবেন এই মানসুবাতের কোনো না কোনো একটা প্রকারে পড়ছে। তাহলে সেইটা কত প্রকার? 12 প্রকার। 12 প্রকার, 12 প্রকার, 12 প্রকার, এর বাইরে নাই নাই নাই। তাহলে মারফুয়াত 8, মানসুবাত 12, 12 আর 8 20। এখন দেখেন মারফুয়াত কি কি, সরি মানসুবাত কি কি। 1 নম্বরে আমি দিয়েছি মাফউল। মাফউল দিয়ে এখানে একটা স্টার দিয়েছি। স্টার দেওয়ার কারণ কি? স্টার দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই এখানে কিছু না কিছু ঘটনা আছে, এই জন্যই। এখন সেই ঘটনা কি? সেটা হচ্ছে মাফুলের 5টা প্রকার, আর কিছু না। মাফুলের 5টা প্রকার আমরা জানি: মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে আকা কি করেন কে, মাফুলে লাহু, মাফুলে মাহু। দেখছেন, মাইক্রোফোন অন করতে না পারে এখন আঁকা আঁকি শুরু করছে। তাহলে মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, এই 5টা প্রকার কিসের? মাফউলের। এই 5টা প্রকার মাফউল যেখানেই থাকুক সে নসব হবে, হালতে নসবিতে হবে, কোনো সন্দেহ নেই নেই নেই। এখন মাফুলে মুতলাকটা কি? মাফুলে মুতলাক আমরা কিন্তু তারকিবের ক্লাসে কিছুটা পড়ে ফেলেছি, তারপরও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। মাফুলে মুতলাক হচ্ছে আহ ও আচ্ছা, এখানে আমি এক্সাম্পলটা একটু আপনাদের জন্য কি করে মানে ফাঁকা রেখে দিয়েছি যাতে বোঝাইতেও সুবিধা হয়। তাহলে দেখেন, দরাবতু, ওখানে ওই দরাবা জাইদুন আমরন, দরাবা জাইদুন অমুক, দরাবা অমুক তমুক, এতগুলো না দিয়ে আমরা একটা শব্দ নিয়ে আসছি সহজে বোঝার জন্য। দরাবতু মানে আমিই মারলাম, ধরে জায়েদরে বাদ দিলাম, খালি জায়েদরে সব দোষ দেই, দোষ আমি নিলাম যে আমি মারলাম, যা। ঠিক আছে, তাহলে দরাবতু আমি মারলাম, কারে মারলাম? আচ্ছা, দরাবতু আগে মাফুলে মুতলাকের উদাহরণটা দেখি। দরাবতু দরবান, দরাবতু দরবান, আমি মারলাম কি? একেবারে মারার মতো। মারলাম কি? মারার মতো মারলাম। তাহলে দেখেন এখানে কিন্তু এই দরবুন মাসদার থেকেই ইসমে মাসদার হইল এটা, যার কারণে এটা কি হয়ে গেল? মাফুলে মুতলাক হয়ে গেল। এখন সবসময় যে এই 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 হচ্ছে এই ফেলের যে মাসদার থেকেই এই শব্দটা হবে এরকম না, বরং অর্থগত দিক থেকে হতে পারে। যেমন দরাবতু আহ কি মানে অর্থগত দিক থেকেও যদি এরকম হয়, আম, যে আমি মারার মতো মারলাম বা এই ধরনের অর্থ যদি প্রকাশ করে কোনো শব্দ, তাহলে সেটাও মাফুলে মুতলাকই হবে। সবসময় এরকম মাসদার থেকে হওয়াটা শর্ত না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি মাসদার থেকে হয়। ঠিক আছে, সাল্লিমু তাসলিমা, দরাবতু দরবান, জালাস্তু জালসাতান, করাআতু কিরাআতান। হ্যাঁ, এরকম মাসদার থেকেই বেশিরভাগ হয়। তো যেখানে এরকম মাসদার থেকে দেখবেন সেটাই হচ্ছে মাফুলে মুতলাক, সেটাই হবে জবর। এই যে আমরা এখানে নসব দিলাম, জবর দিলাম, কারণ এটা আসমায়ে মানসুবাতের প্রকার। এরপরে মাফুলে বিহি। মাফুলে বিহিটা কি? মাফুলে বিহি হচ্ছে যার উপরে কাজটা পতিত হবে। যেমন দরাবতু জাইদান, এতদিন জায়েদ সবাইরে মারছি, আজকে আমি জায়েদরে মারলাম। দরাবতু জাইদান, এই জাইদানকে আমি জবর দিলাম কেন? কারণ তাকে আমি মারছি, সেই মাফুল, যার কারণে মাফুলে বিহি হইলো, সে নসব হয়ে গেল। এরপরে মাফুলে বিহি, মাফুলে কি ফিহি। মাফুলে ফিহি মানে কি? আহ ফিহি, ফিহি মানে কি? ফি মানে কি? মধ্যে মধ্যে মধ্যে। এখন মধ্যে বলতে আমরা কি বুঝি? দুইটা জিনিস বুঝি, যে কোনো সময়ের মধ্যে হতে পারে, কোনো স্থানের মধ্যেও হতে পারে। মানে এই সময়ের মধ্যে, এই স্থানের মধ্যে আমরা এই কাজটা সম্পাদন করেছি। তো মধ্যে বলতে দুইটা জিনিসকে বোঝায়, সময় এবং স্থান। সময় এবং স্থান, এই দুইটা জিনিসকে বোঝানো হয়। তাহলে আপনি এখন বলেন যে সময় এবং স্থান যদি বোঝায় সেটা কোন মাফুল হবে? মাফুলে ফিহি হবে। আমি বলবো যে দরাবতু জাহিদান, আমি জায়েদকে মারলাম কখন? আহ ইয়মান, দিনে, দিনের বেলায়, লাইলান, রাত্রি বেলায়। হুম। তারপরে হচ্ছে আর কি, এটা তো সময় বুঝাইলাম। এখন যদি বলি স্থান, যে কি বলবো, কি স্থান দেওয়া যায়? বাইতান, ঘরে বসে, তাই না? তো সেখানেও জবর হবে। তাহলে এই যে জবর হলো, কেন হলো? অবশ্যই মাফুলে ফিহি হওয়ার কারণে। তো মাফুলি ফিহি দুই ধরনের। ওই যে আমরা কারক পড়ছি না, অধিকরণ কারক। অধিকরণ কারক কি? স্থান বুঝায় এবং কাল বুঝায়, তাই না? আর জরফ, জরফে জামান, জরফে মাকান। তো এই জরফে জামান, জরফে মাকানটাই মূলত হচ্ছে মাফুলে ফিহি। তো যখন এরকম স্থান বুঝাবে তখন সেটা হচ্ছে মাফুলে ফিহি। আর হচ্ছে মাফুলে লাহু। মাফুলে লাহু কি? মাফুলে লাহু হচ্ছে কোনো কারণ বুঝাবে, কারণ কেন মারলাম। আচ্ছা, আমি দিলাম ইয়মান, এটা কিসের বুঝে নেবেন, এটা হচ্ছে ফিহি, সময় বুঝালো। তারপরে হচ্ছে কারণ, লাহু। লাহু মানে কি? লি মানি কারণ, লি মানি জন্য, লি মানি জন্য, আমরা জানি লি মানি জন্য, কারণ দর্শায়, কারণ দর্শায়।
তাহলে এই কারণ যখন দর্শাবে, প্রশ্ন করবেন কেন 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 কেন। ওই মুহিব খানের গান আছে না, কেন 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 কেন। তাহলে ওই যেমন কেন প্রশ্ন করবেন, কেন প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হচ্ছে মাফুলে কি, লাহু। মানে এই জন্য, সেটা যেমন আমি বললাম দরাবতু তাদিবান, তা দিবান। এই মুহিব খানের কেন কেন নিয়ে এই এই অনুকরণে কিন্তু আমিও একটা কেন কেন লিখছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন, আবুল কালাম নেসারি। সেখানে বিশাল 10 মিনিট, 8 থেকে 10 মিনিটের আমার লেখা একটা সঙ্গীত আছে, কেন কেন কেন। কেন স্বাধীন দেশে স্বাধীনভাবে যায় না এখন চলা, কেন গুজবের ছলে দিনে দুপুরে পিটিয়েই মেরে ফেলা, এরকম আছে আর কি। কেন শতলোক শুধু দাঁড়িয়ে থাকে কেউ বা তোলে ছবি, কেন মানবতা আজ নিদ্রা বিভোর দয়া মায়াহীন সবই, কেন ব্যাগের ভিতরে কাটা মাথা পেয়েও থাকে রহস্য ঘেরা, কেন কেন কারণ না জেনেই মেরে ফেলে তারে অস্থির যুবকেরা, এভাবে আর কি। সব মনে নাই এখন, 2019-এ বোধহয় লিখছিলাম, 18 না 19-এ। যাই হোক। আচ্ছা। তো হুম তো দেখেন তাদিবান কেন মারলাম, তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কি হলো, এটা মাফুলে লাহু হইলো। তাহলে মাফুলে মুতলাক বুঝলাম মাসদার থেকে হবে, মাফুলে বিহি বুঝলাম যে কাজটা তার উপরে পতিত হবে, মাফুলে ফিহি বুঝলাম যে এটা সময় বা স্থান বুঝাবে, আর আমরা মাফুলে লাহু বুঝলাম কারণ বুঝাবে। আর একটা আছে মাফুলে মাহু। সেই মাহুটা কি, সেই মাহুটা মাহুটা হচ্ছে আপনার একটা সিম্পল জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ওয়াও। ওয়াও 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 ওয়াও, আমরা বলি না ওয়াও। এই ওয়াওটা যদি সাথে অর্থে বুঝায়, সাথে অর্থ বুঝায়, তাহলে তাহলেই কেবল মাফুউলে মাহু। মা মানে কি, সাথে। এটাই ধরে নেবেন সাথে। তখন সাথেটা কি হবে, এই মা শব্দ দিয়া সাথে হচ্ছে এই বাক্যটা গঠন হবে না, বরং বাক্যটা গঠন হবে ওয়াও দিয়া। বাক্যটা গঠন হবে ওয়াও দিয়া, কিন্তু অর্থটা প্রকাশ করবে সাথের। বাক্যটা গঠন হবে ওয়াও দিয়া, অর্থটা প্রকাশ করবে সাথের। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে মাফুলে মাহু। যেমন জা আল বারুদু আল জুব্বাতি, শীত আসলো জুব্বা নিয়া, জুব্বার সাথে, তাই না? তো এই হচ্ছে 5 প্রকার মাফুল। যদি হয় তাহলে মানসুবাত। ব্যাস, আমাদের মাফুল শেষ, মাফুলের খেল খতম। আমরা এটাকে বুঝলাম যে মাফুল হইলেই সেটা কি হবে, নসব হবে। নসব হবে, মাফুল 5 প্রকার, সেই 5 প্রকারও আমরা দেখলাম। এখন দেখেন হাল। হাল বলতে আমরা কি বুঝি, কিরি বেটা কি হালে আসো, তার মানে কি, কি অবস্থায় আছো। তাহলে হাল বলতে সাধারণত কি বুঝায়, অবস্থা বুঝায়। তাহলে অবস্থা যদি বুঝায় তাহলে সেটা কি হবে ভাই, অবশ্যই নসব হবে। অবস্থা বুঝালে কি হবে, নসব হবে, নসব হবে। অবস্থা বুঝালে নসব হবে। এখন দেখেন উদাহরণটা দেখেন, জাহাবতু রকিবান। জাহাবতু আমি গেলাম, কি অবস্থায়, রকিবান আরোহী অবস্থায়। এখন আপনি কি, আপনি এখন বললেন মনে মনে, বা মনে করেন নিজে নিজে চিন্তা করলেন যে জাহাব তো আমি যেহেতু গেলাম, তাহলে রকিবকে আমি, তাহলে আমি তো গেলাম, আমি রকিব, তাহলে আমি কাজটা করছি। আমি এখন যেহেতু কাজটা করছি আমি ফাইল, তাহলে আমি এখানে পেশ দিয়ে দেব, জাহাব তো রকিবুন। আপনি গোল্লা পাবেন না, বরং আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা অবস্থা বোঝানো হয়েছে, কি অবস্থায় আমি গিয়েছি। যখনই অবস্থা বোঝানো হবে তখনই সেটা হবে হাল। আর হাল হচ্ছে কিসের প্রকার, মানসুবাতের প্রকার, যার কারণে হাল বুঝালেই সেটা নসব হবে। নসব হবে, জাহাবতু রাকিবান আমি গেলাম আরোহী অবস্থায়। আচ্ছা, আরেকটা হচ্ছে তামিজ। তামিজটা কি, তামিজ মানে হচ্ছে সন্দেহ বোঝানো। তামিজ মানে কি, সন্দেহ বোঝানো, সন্দেহ সন্দেহ দূর করা আর কি, হ্যাঁ, কোনো সন্দেহ থাকলে দূর করা। তো দেখেন উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সারিবিতু কাওবান কাহওয়াতান। ক্লাসের মাঝে একটু সঙ্গীত বললে ভালো হয়, ওই যে বলে ফেললাম, মানে এসে গেল আর কি। এরকম মাঝে মাঝে হয়তো আসবে, কিন্তু ওরকম প্রোগ্রাম করে গাওয়া হয়তো হবে না। আচ্ছা, সারাবুতু কাওবান কাহওয়াতান। সারিবুতু কাওবান কাহওয়াতান, আমি পান করলাম, এতক্ষণ আমি কি করলাম, মারলাম। মারিটারি এবার মনে করেন গেলাম এক জায়গায়, এখন ক্লান্ত হয়ে গেছি না, এখন কিছু খাওয়া লাগবে, পান করা লাগবে, যার কারণে আমি এখন পান করতেছি। সারিবুতু কি পান করব, কাওবান, 1 কাপ। এখন ক্লান্তি দূর করার জন্য আমি 1 কাপ
তা আদিবান মানে হচ্ছে আদব শিক্ষা দেওয়ার জন্য। তা আদিবান মানে হচ্ছে আদব শিক্ষা দেওয়ার জন্য, শাফিউর রহমান ভাই। তাহলে সারিবুতু কাওবান, আমি এখন পান করলাম কি 1 কাপ। 1 কাপ কি পান করলাম ভাই? চা না কফি? তাহিরি তো কয় যে আমি এখন চা খাই না, কফি খাই, তাই না? এখন আমি আসলে কি পান করলাম এটা তো বুঝতে হবে। এখন অনেকের চা পছন্দ, অনেকের কফি পছন্দ, অনেকের অনেক কিছু পছন্দ, অনেকের জুস পছন্দ, জুস যদিও চায় কাপে, মানে কাপে খাওয়া হয় না। তো এখন কি কি একটা সন্দেহ কিন্তু আপনার মনের মধ্যে অলরেডি এসে গেছে যে আসলে কি। তখন যদি আপনি এখানে এই শব্দটা দ্বারা সন্দেহটা দূর করেন যে কাহওয়াতান মানে হচ্ছে কি 1 কাপ কফি, আপনি যখন এই শব্দটা দ্বারা সন্দেহটা দূর করে দিলেন, তখনই এটা হয়ে গেল কি তামিজ, সন্দেহ দূর করা। এই তমিজটা হবে কি? এই তমিজটা হবে এই তমিজটা হবে মানসুব। এই তমিজটা হবে কি? মানসুব। মানে কি? জবর বিশিষ্ট, তাহলে হইছে। এখন বলেন যে এই কাওবানেও তো জবর, এটা কেন হইলো? যেহেতু আমরা বলছি যে জবর দেখলেই সেখানে মানসুবতের প্রকার হবে, তাহলে এই কাওবান আমরা তো তমিজ বুঝলাম, কাহওয়াতান তমিজ, এখানে জবর হয়েছে, কিন্তু এই কাওবানটা কেন জবর হইলো একটু কমেন্টে লেখেন, দেখি কি বুঝলেন এতক্ষণ। এই কাওবানটা কেন জবর হইলো বলেন। এটা কি, কি হালতে আছে, মানে কোন প্রকারে আছে মানসুবতের? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মাফউল, ভেরি গুড, ভেরি গুড, এই তো বুঝতেছেন। মাফুলে বিহি, রাইট রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো ভালো লাগে একটু এরকম বলতে পারলে, তাহলে বোঝা যায় যে না, আমরা আসলে কিছু দিতে পারতেছি। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমরা তামিজ হইলো কি জবর হইলো। এবার দেখেন আরেকটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মানে আলাদা করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। যা তুল্লাব, সকল ছাত্র আসলো। সকল ছাত্র কি আসলো? মনে করেন আমি মারলাম জায়েদ রে, এরপরে আমি মাইরে এক জায়গায় গেলাম আরোহী হইয়া, পরে সেখানে যে 1 কাপ চা খাইলাম, এখন আমারে দেখতে সকল ছাত্ররা চলে আসছে যে এত বড় একটা কাজ করলেন, যে জায়েদ যে সারা জীবন সবাইরে মারে, সেই জায়েদ রে আপনি মারছেন। কিন্তু দেখেন ওই যেই জায়েদ রে মারছি সেই জায়েদ কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে, ইল্লা জায়েদান, কারণ ওরে তো মারছে, মার খেয়ে মনে করেন হাসপাতালে আছে, ও আসবে কেমনে? তা সকল ছাত্র আসলো কি ইল্লা জায়েদান, জায়েদ ছাড়া। তাহলে এই যে ইল্লা, ইল্লাটা ইল্লাটা দ্বারা কি হলো? বিচ্ছিন্ন করে দেওয়া হলো কাকে? জায়েদকে। তাহলে যখনই এটাকে বিচ্ছিন্ন করা হলো তখন এটা হলো মুস্তাসনা। আর এই যে ইল্লাটা হচ্ছে হরফে ইস্তেসনা, কয়েকটা আছে হরফে ইস্তেসনা যার দ্বারা এরকমের আপনার কি বুঝায়, হচ্ছে বিচ্ছিন্ন করা বুঝায়, যেমন ইল্লা, সিওয়া, দুনা, গায়রা, এগুলা ইস্তেসনা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে লেখেন ওয়াই। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, 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 ঠিক আছে। তাহলে আমরা মানসুবাত বুঝলাম, মারফুয়াতও বুঝলাম, আমরা চারটা চারটা প্রকার পড়লাম। আমরা মাফুলের এই পাঁচটাকে একটার মধ্যে নিয়ে আসলাম। তার মানে আমরা ওই পাঁচটা কইয়া আর বেশি প্যারা নিয়ে লাভ নাই। মাফুল মানে একটা, ওই একটা, এর ভিতরে ওই চারটা মানে পাঁচটা, ওইটা যা থাকে থাকুক। তাহলে আমরা প্রথম চারটা পড়লাম, ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, একেবারে সহজ। আর এখানে মানসুবাতের প্রথম চারটা বললাম মাফুল, হাল, তমিজ, মুস্তাসনা, বাস। এইবারে আসেন আমাদের স্টারদের পালায়। দেখেন, একটু বড় করি, আজকে মনে হয় না শেষ করতে পারবো, অলরেডি তো 10টা বেজে গেছে। সমস্যা নাই, লাগে ক্লাস আর একটা করবো, অসুবিধা নাই, কিন্তু ভালো করে বুঝতে হবে। আসলে একটু কঠিন এক ক্লাসের ভিতরে এই পুরো বিষয়গুলোই করা, যদিও সংক্ষেপে আগাচ্ছি, তারপর একটু কঠিন। যদি আজকে সম্ভব না হয়, প্রয়োজনে আমরা পরে আর একটা ক্লাসের উপরই নিব, অসুবিধা নাই, ইনশাআল্লাহ। তবে এটা যদি আমরা শেষ করতে পারি, দেখবেন যে আপনি আরবিতে প্রো হয়ে যাবেন, প্রো প্রো ব্রো, প্রো হয়ে যাবেন। আপনি আরবি লিখতে পারবেন, পড়তে পারবেন, বলতে পারবেন, সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।
সেভাবেই আমরা সাজিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখানে আমরা উদাহরণ দিয়েছি একটা, এই চার 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 প্রকারের জন্য এক প্রকার উদাহরণ। এই উদাহরণ দিয়েই আমরা দুইটা বুঝবো। এখানে দেখেন, খবরে ইন্না, খবরে ইন্না, খবরে ইন্না, খবরে ইন্না, এটা কিসের প্রকার ভাই? মারফুয়াতের প্রকার। তাহলে মারফুয়াতের প্রকারে আমরা কি পেলাম? খবরে ইন্না। তাহলে খবরে ইন্নাটা কি হবে? অবশ্যই রফা হবে। যেহেতু খবরে ইন্না মারফুয়াতের প্রকার, যেহেতু খবরে ইন্না যে দুই পার্টে, আমি তো বললামই দুই পার্টে যদি প্রয়োজন হয় করবো, দেখি আজকে কতটুকু আগাতে পারি। হুম, তারপর ইনশাল্লাহ। খবরে ইন্না, তাহলে খবরে ইন্না এটা কিসের প্রকার? মারফুয়াতের প্রকার। তাহলে বলেন তো, এই ইন্নার খবরটা কি হবে? ইন্নার খবরটা কি হবে? অবশ্যই পেশ হবে। অবশ্যই কি হবে? পেশ হবে। না, খবর কি আগে না মুবতাদা আগে? অবশ্যই খবর আগে নাকি? না, মুবতাদা আগে, খবর পরে। তাহলে দেখেন, এই যে খবরটা পরে, আমরা একটু আগে পড়ছিলাম জাইদুন কয়মুন। এই যে পড়লাম জাইদুন কয়মুন, জাইদুন কয়মুন, জাইদুন কয়মুন। এর আগে একটা ইন্নে বসাইলাম, আর কিচ্ছু না, জাস্ট একটা ইন্নে বসাইলাম। তাহলে এখন এখানে ছিল শুধু খবর, আর এখন হয়ে গেল ইন্নের খবর। এখানে ছিল শুধু খবর, শুধু মুবতাদা, কিন্তু এখানে হয়ে গেল ইন্নে বসানোর কারণে এই যে ইন্নের খবর মানে ইন্নের মুবতাদা আর ইন্নের খবর। এখন এই ইন্নাটা কি? এখানে ইন্নে না আন্না বোঝা যাচ্ছে না, আমরা একটা হামজা দিয়ে দেই নিচে, তাহলে, ও সরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই ইন্নাটা কি, এটা একটু ক্লিয়ার হতে হবে। ইন্না হচ্ছে এমন কিছু হরফ, এগুলোকে বলা হয় হরফে মুশাব্বাহাতু বিল ফিল, যেগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে। কোন দিক দিয়ে রাখে সেগুলো আমাদের এখন জানার দরকার নাই। এখন জাস্ট ইন্না মনে রাখেন। এখন এখানে খবরে ইন্না আমি স্টার দিয়েছি, স্টারে কি হবে? স্টারে হবে ও আখওয়াতিহা, মানে ইন্না এবং তার বইনেরা। এখন তার বইনেরা কি? আমরা জানি এগুলো মনে হয় পাঁচটা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতাল আল্লাহ ছয়টা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতাল আল্লাহ ছয়টা। মানে ইন্না ছাড়া পাঁচটা, ইন্না সহ ছয়টা। তাহলে ইন্নারা ছয় ভাই বোন, মানে ছয় বোন। এর মধ্যে ইন্না একজন, আর ওর বাকি পাঁচ বোন। এই পাঁচ বোন যদি কোনো মুবতাদা খবরের পূর্বে আসে, তখন খবরটাকে কি দেবে? রফা দেবে। খবরটাকে কি দেবে? রফা দেবে। তাহলে আচ্ছা, আর আর মুবতাদাকে কি দেবে? জবর দেবে। মুবতাদাকে কি দেবে? জবর দেবে। মুবতাদাকে জবর দেবে, নসব দিবে, খবরকে রফা দিবে। মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দেবে। এখন দেখেন দুইটার মধ্যে রিলেটটা কি দেখেন। এই যে ইসমে ইন্না, ইসমে ইন্না কোন প্রকারের? ভাই মানসুবাতের প্রকার। কারণ কি? কারণ এটা এই ইন্নের যে এস এম, মানে মুবতাদা, ইন্নের যে এস এমটা, এই এস এমটাকে সে নসব দিচ্ছে, নসব দিচ্ছে, নসব দিচ্ছে, যার কারণে এটা হয়ে গেল মানসুবাতে, এটা হয়ে গেল মারফুয়াতে, এটাকে পেশ দিচ্ছে। তাহলে এটা এটা মনে রাখবে, মনে থাকবে আশা করি, যে খবরে ইন্না আর ইসমে ইন্না এই দুইটাকে আমরা এক কাতারে রেখেছি, এবং উদাহরণও একটাই। আমরা কোনো জটিল ভাবে শিখবো না, একেবারে সহজ ভাবে শিখবো। তাহলে খবরে ইন্না হচ্ছে মারফুয়াত, আর ইসমে ইন্না হচ্ছে মানসুবাত। এখন এইটা আমাদের অনেক সময় গুলিয়ে যায়, আমি এটা জানি। অনেক সময় পেঁচিয়ে যায় যে আসলে কোনটা কিরকম হবে, ইন্না জাইদুন কয়িমান নাকি ইন্না জাইদান কয়িমুন। এটা মনে থাকে না অনেক সময়। এখন এটা মনে রাখার জন্য আপনি কি করতে পারেন? একেবারে ইজি একটা শর্টকাট একটা ওয়ে আছে। সেটা হলো, আমরা যারা কোরআন শরীফ পড়ি, অবশ্যই তো আমরা কোরআন শরীফ পড়ি বা পড়ছি, আমাদের সবার কিন্তু একটা আয়াত জানা আছে। পুরো আয়াত জানার দরকার নাই, দুইটা শব্দ জানলেই হবে। পুরো আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আপনার এত এত এতখানি মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখেন ইন্নাল্লাহা। কি মনে রাখলেন? ইন্নাল্লাহা। ভাই কোনোদিন কি শুনছেন ইন্নাল্লাহু, ইন্নাল্লাহি? না, ইন্নাল্লাহা। তা ইন্না আপনি মনে রাখেন,
তা ইন্নার ইন্নার পরে যখন আল্লাহ হইল, তার মানে কি এটা মানসুবাতের হালতে আছে, এটা মুবতাদা এবং মানসুবাতের হালতে, মানে নসবের হালতে আছে। তাহলে ইসমে ইন্নাটা যদি নসব হয়, ভাই এর পরেরটা কি হবে? অবশ্যই রফা হবে, অবশ্যই পেশে পেশে থাকবে। সুতরাং আপনার এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। ইন্নার পরে যে এসএমটা হবে ইন্নাল্লাহা এরকম, সেটা অবশ্যই হচ্ছে ইসমে ইন্না হচ্ছে মানসুবাত, আর খবরে ইন্না হচ্ছে মারফুয়াত। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটায় যান। খবরে লা লি নফিল জেন্স, খবরে লা লি নফিল জেন্স, এখানে লি নফিল জেন্স কথাটা আমি স্টার দিয়ে দিয়েছি। খবরে লা, ওই এই জেন্স মেস এখন বাদ দেন, ওগুলো মাথায় আনার দরকার নাই। আপনি এক জায়গায় লা দেখলেন, লা, এক জায়গায় কি দেখলেন? লা দেখলেন। সেই লার খবরটা কি হবে? মারফু হবে। এখন দেখেন আমি এই দুইটা খবর এক জায়গায় কেন আনছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এরকম কোনো বইতে আপনি পাবেন না সাজানো। ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আমি আপনাদের জন্য উপহার হিসেবে এই পরিশ্রমগুলো করেছি আজকে সারাদিন ধরে। আবার মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে হয়, রিপ্লাই দিতে হয়, অবশ্য ভালো লাগে। মানে আমি একটু এগুলো এনজয় করি আর কি, আপনাদের সাথে এই কথাগুলো বলা বা আপনাদের জন্য এই কষ্টগুলো করা, এরপরে গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা বা ই করা, এগুলো আমার খুব ভালো লাগে। আপনাদেরকে উম, মানে আমার সময়গুলো ভালোই কাটছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রান। তো আর আপনারা না হলে এইভাবে হয়তো আমার করাও হতো না, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমারও অনেক উপকার হচ্ছে, ভবিষ্যতেও কাজে লাগবে। শুধু আমার না, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনাদেরকে আমি এমন ভাবে শিখাবো, শুধু আপনি এখন যে পরীক্ষায় পাশ করবেন সেটা না, বরং আপনি পরীক্ষায় পাশ করার পরে যখন আপনি শিক্ষক হবেন, সে শিক্ষক হওয়ার পর্যন্ত আপনার একেবারে জীবনের শেষ পর্যন্ত আপনার এটা কাজে লাগবে। আপনি আপনার ছাত্রছাত্রী এভাবে শিখাতে পারবেন, বা এর থেকে আরো ভালো টেকনিক আপনি আবিষ্কার করতে পারবেন, তাই না? তো সেভাবেই কিন্তু আমরা সেই আহ, আম, জিনিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সেইভাবে। যাই হোক, এই খবর দুইটাকে আমরা এক জায়গায় আনছি। কিসের খবর? একটা হচ্ছে ইন্নের খবর, আর একটা হচ্ছে লায়ের খবর। ইন্নের খবর, লায়ের খবর, ইন্নের খবর, লায়ের খবর। এখন বলেন তো ভাই, দুইটা কি হবে? দুইটা যেহেতু এক জায়গায় আনছি, আমরা এখানে যদি আরো একটু স্পেসিফিক করতে চাই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। উম এখন দেওয়া দরকার নাই, সময় নষ্ট হবে। এই দুইটা এক, তাহলে ইন্নার খবর লায়ের খবর সব সময় মারফু। এখন তাহলে অন দা আদার হ্যান্ড, এবার 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 পয়সাটা উল্টান। আপনার হাতে একটা পয়সা থাকলে এক পাশে কি মানুষ, এক পাশে শাপলা। তো এখন পয়সাটা উল্টান, ঠিক মুদ্রার অপর পিঠে যান, দেখেন এখানেও সেম, এখানে ইন্নারে সেম আর লায়ের সেম। তাহলে যদি এখানে ইন্নার খবর আর লায়ের খবর যদি হয় মারফু, পেশ, তাহলে এই ইন্নার এস এম আর এই লায়ের এস এম কি হবে বলেন? অবশ্যই জবর হবে। তাহলে আমরা আগে এইটা পড়ি, যেহেতু আগে এস এম এরপরে খবর, তাহলে আমরা আগে পড়ি মানসুবাতেরটা, যে যদি ইন্নার এস এম এবং লায়ের এস এম এই দুইটা হচ্ছে কি জবর, আর ইন্নার খবর আর লায়ের খবর এই দুইটা হচ্ছে পেশ, মারফুয়াত। এখন কোন লা? আমরা তো ইন্না তো আমরা জানলাম যে এটা হচ্ছে হরফে মুসাব্বাতে বিল ফেল ছয়টা। আর এই লাটা আসলে কি? লাটা হচ্ছে এখানে একটা কথা উজ্জ আছে, আমরা জানি যে নফিল জেন্স, মানে আহ একটা শ্রেণী, জেন্স মানে কি একটা শ্রেণী, জাতি, একটা জাতি একটা শ্রেণীকে নফি করবে, একটা জাতি একটা শ্রেণীকে। দেখেন এখানেও কিন্তু একটা লা আছে, এই যে ইসমে মা ওয়া লা। এখন এই লায়ের সাথে এই লায়ের সাথে গুলিয়ে ফেললে হবে না। এই লাটা হচ্ছে মুসাব্বাহাতাইনে বিল লাইসা, মানে এই লাটা দ্বারা, এই লাটা দ্বারা শুধু না অর্থ বোঝায় না, মানে শুধু লাইসা, লাইসা যেরকম লাইসা অর্থ নয় বা না, এই লাটা দ্বারা শুধু ওটাই বুঝাবে। কিন্তু এই লাটা একটু ডিফারেন্স। এই লাটা হচ্ছে আপনার একটা জেন্সকে আলাদা করে দেবে, একটা জেন্স একটা জাতিকে পৃথক করে দেবে, নফি করে দিবে, নফি, লিনাফিল জেন্স, একটা জাতিকে নফি করে দিবে। সেটা হচ্ছে কি? এই লা। আর এইটা হচ্ছে সাধারণ লা, মুসাব্বাহাতাইনে বিল লাইসা, লাইসের মতো। তো এই দুইটা কিন্তু এক করা যাবে না, একটু ডিফারেন্স আছে। তো এখন এই লাটা হচ্ছে একটা জেন্স। উদাহরণ দেখি, লা মুজতাহিদা মাহরুমুন, লা মুজতাহিদা
মাহরুমুন মানে কোনো পরিশ্রমেই বঞ্চিত হয় না। নফি হয়ে গেল কি পরিশ্রমী, তাহলে যারা পরিশ্রম করে এর একটা জাতি, যারা পরিশ্রম করে এর একটা শ্রেণী, পরিশ্রমী একটা শ্রেণী থেকে আলাদা। মানুষের মধ্যে কিছু শ্রেণী থেকে আমরা ধরলাম দুইটা শ্রেণী ধরলাম, একটা হচ্ছে অলস, একটা হচ্ছে পরিশ্রমী। একটা হচ্ছে অলস, একটা হচ্ছে পরিশ্রমী। তাহলে এটার এটার দ্বারা একটা শ্রেণী যেহেতু বোঝানো হলো, মানে আপনারা এমনি সাধারণত নাহুর গাইডে পাবেন, বিভিন্ন গাইড বইতে পাবেন যে লা রজুলা ফিদ্দার, মানে বাড়িতে কোনো কি নাই, পুরুষ নাই। তাহলে পুরুষ দ্বারা একটা শ্রেণী বোঝানো হয়েছে, সেখানে আপনার একটু বুঝতে অসুবিধা হবে। কি জন্য আমি বলি, যেহেতু এখানে আমরা একসাথে দুইটা বুঝতেছি, তো ওখানে লা রজুলা ফিদ্দারি দ্বারা আপনি দেখেন এখানে ইসমিলাটা কি হবে, মারফু হবে। সরি, আম, মানে ইসমেল খবরেলাটা, হ্যাঁ খবরেলাটা কি হবে, মারফু হবে। তো এখানে কিন্তু আমরা মারফুটা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে লা রজুলা ফিদ দারি ওখানে কিন্তু মারফুটা স্পষ্ট দেখা যায় না, ওখানে হরফিজারের কারণে জের হয়ে গেছে। আহ আচ্ছা, তো আচ্ছা আপনারা একটু 1 মিনিট একটু ব্রেক নেন, আমি একটু এক গ্লাস পানি খেয়ে নিই, হ্যাঁ। ওয়েলকাম ব্যাক। কেউ কি হ্যান্ড রেস করেছিলেন? আরেকবার করেন। রহমাতুল্লাহ ভাই। জি, আপনাকে আনমিউট করার অনুমতি দেওয়া আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন হইলো, এই যে এখানে আপনার যে ইন্না হ্যাঁ। ইন্না বাক্যের শুরুতে আসলে এস এম হবো জবর এবং খবর হবো পেশ। হ্যাঁ। যেমন ইন্না জাইদান কাইমুন। হ্যাঁ। আবার লা যদি বাক্যের শুরুতে আসে তাহলে এস এম হবে জবর এবং খবর হবে পেশ। জি। তাই তো? তো এখানে একটা আছে ইন্না জাইদান, এখানে দুই জবর আছে। হুম। আবার লা এসে মুস্তাহিদা, এখানে আবার একটা জবর। তা আমি মানে কিভাবে বুঝবো যে কখন দুই জবর হবে, কখন একটা জবর হবে? এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনি এটা মনে রাখবেন, এটা সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য খবরে লায়ের যে ইসিমটা হবে, মানে এই এই লায়ের যে লাম, লাইলি নফিল জেন্স যে ইসিমটা হবে, এর ইসিমটা কখনো দুই জবর হবে না। এর ইসিমটা এক জবরই হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে। লা রজুলান হবে না, লা রজুলা, এটা আপনার মনে রাখবেন, এটা আপনি মনে রাখবেন, এটা কখনোই দুই জবর হবে না। আচ্ছা, তাহলে লা লা মুজ তো, তো লা রজুলা ফিদ্দার, আমি কি কি জন্য বলছিলাম যে লা রজুলা ফিদ্দারি। তো তো ওখানে ওই ওই ফিদ্দারির কারণে ওটা হচ্ছে হরফেজার। হরফেজারের কারণে একটু বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য ওখানে আবার একটা শিফে ফেল লাগে, যেমন লা লা রজুলা জরিফুন, হ্যাঁ ফিদ্দার, মাউজুদুন ফিদ্দার, এভাবে কিছু
শিবে ফেল দিয়ে ওটা পূর্ণ করতে চাই, কারণ একটা সহজ উদাহরণ এনেছি যার দ্বারা দুটোই বুঝতে পারবেন। খবরে লাটা হবে মাহরুম, হচ্ছে ইয়া রফা, আর ইসমিল আটা হবে নসব, লা মুজতাহিদা মাহরুম, ব্যাস। এরপরে দেখেন বাকি থাকলো দুইটা, ইসমে কানা, খবরে কানা। ইসমে কানা কি হবে? মারফু। খবরে কানা মানসুব। ইসমে কানা। এখন এখন বলেন যে কানাটা কি? কানাটা হচ্ছে আস আসমাই নাকেসা। আসমাই নাকেসা কয়টা? অনেকগুলো আছে, 17টা মনে হয়, না কয়টা? কোন বাক্যটা? লা মুজতাহিদা মাহরুমুন, বললাম তো কোনো পরিশ্রমই বঞ্চিত হয় না, পরিশ্রম করলে তার সুফল আসে। হ্যাঁ, এখন নাকেসা। নাকেসা কি কি? কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, রহা, আদা, মান, ফাক্কা, মা, দামা, মা, ফাতিয়া, মা, বারিয়া, মা, জালা, লাইসা, এগুলো। এখন এতগুলো কি আপনার দরকার হবে? না। আমি বলবো যে আপনি শুধু কানাটাই মনে রাখেন, শুধু কানাটা মনে রাখেন। বাকিগুলো খুব একটা দরকার হয় না, ওগুলো দ্বারা বাক্য ইখতিলাফ আছে, ইখতিলাফ 17টা 13টা 15টা ইখতিলাফ আছে, তো আমরা ইখতিলাফে না যাই, আমরা ইখতিলাফ এড়িয়ে চলবো সব সময়। আফালে নাকিসি তো জি। তো ফেলে নাকেস, যে কয়টাই হোক, 17টা 13টা 15টা যে কয়টাই হোক, আমরা ইখতিলাফ এড়িয়ে যাই, আমরা শুধু মনে রাখবো কানাটা। এই কানাটাই বেশি ব্যবহৃত হবে, আমরা যেটা বেশি ব্যবহৃত হবে সেটা নিয়ে কাজ করব। যেগুলো কম ব্যবহৃত হয় সেগুলো আমরা এড়িয়ে যাব, স্কিপ করব। এত কিছু হচ্ছে জানার দরকার নাই, জাস্ট কানাটা মনে রাখেন। ইসমে কানা, যখন কোনো শব্দের শুরুতে কানা আসে, সেই ইসিমটা কি হবে? রফা হবে। এইটা আপনি আর একভাবে মনে রাখতে পারেন, আর একভাবে মনে রাখতে পারেন, সেটা আমি বলে দিচ্ছি। এটা মনে রাখার একটা উপায় হলো, কানাটা কি? ফেল। ফেলে নাকেস হোক, সে নাকেস কিন্তু ফেল তো। এখন বলেন তো ভাই, ফেলের পরে যেটা হয় সেটা কি? মাফউল। তাহলে মাফউল কি হবে? রফা। খুব সহজ। তো কানার পরে যে এসএম, এটা এটা যদিও এটা মাফুল আপনি ফাইল বলতে পারবেন না, এটা হচ্ছে ইসমে কানা। হ্যাঁ, ইসমে কানা, তার কি ইসমে কানা হবে, কিন্তু ওই একটু মনে রাখার জন্য বললাম আর কি, যেহেতু এটা একটা ফেলে নাকেস, ফেল। তো ফেলের পরে তো ফাইল অবশ্যই রফার হালতে থাকে, সুতরাং আমরা কানার পরে যে ফেলটা মানে ইসিমটা আসবে, সেই ইসমে কানাটা অবশ্যই রফা হবে। তাহলে পরেরটা অটোমেটিক্যালি জবর। খবরে কানা কি হবে তাহলে? মানসুবাতের। ব্যাস, শেষ। এরপরে দেখেন ইসমু মা ওয়ালা। এখন এখানে একটা মা আছে একটা লা আছে, দুইটারই একই অর্থ। আমরা হচ্ছে ওই যে যখন নফির বহসগুলো পড়ছিলাম না, নফি ফেলে মাজি মারুফ, নফি ফেলে মুজারি মারুফ, নফি ফেলে মাজি মারুফের কি মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু। আর মুজারেরটা যেন কি লা ইয়াফআলু, লা ইয়াফআলান, লা ইয়াফআলুনা, তাই না? তো দুইটাই কিন্তু নফি। তো এই নফি মানে কি? লাইসা, লাইসার সাথে সামঞ্জস্য, লাইসার অর্থ দেবে। মা ওয়ালা আল মুসাব্বাহাতাইনে, মানে দুইটা তাসবিহ রাখবে, সাদৃশ্য রাখবে, কিসের সাথে? লাইসার সাথে। লাইসা মানে কি? না, লাইসা না। যখন এইরকম অর্থ বুঝাবে, তখন এখানে কিন্তু কোনো জেন্স বুঝাবে না, কারণ জেন্স, কোনো জেন্স মানে জাতি শ্রেণী বুঝালে তখন কিন্তু সেটা এই যে খবরে লাইলি নাফিল জেন্স হয়ে যাবে, বা ইসমে লাইলি নাফিল জেন্স, লাইলি নাফিল জেন্স হয়ে যাবে, তাই না? আবার এবং সেখানে কিন্তু কি হবে না? তানবিন হবে না, এক জবর। এখানে কিন্তু দেখেন তানবিন। মা জাইদুন ক ইমান, মা জাইদুন ক ইমান, মানে জায়েদ কি? দাঁড়ানো না, জায়েদ দাঁড়ানো না। ঠিক আছে? তো এটা কিন্তু এই যে লাইসা না এর অর্থ দিয়েছে, তো এখানে কি হবে? অবশ্যই ওই জাইদুনটা রফা হবে, এবং কইমানটা কি হবে? মানসুবাত, মানে এই যে খবরে মাওয়ালা মুসাব্বাহাতে বেলাইসা, এটা খবরটা হবে মানসুবাতের, ইসিমটা হবে মারফুয়াতের। তাহলে আমরা কিন্তু একই সাথে মারফুয়াত মানসুবাত দুইটাই শিখে গেলাম, মাশাআল্লাহ। এরপরে আসেন নেক্সট, বাকি থাকলো এক প্রকার মাজরুরাত। পৃথিবীতে যত জের আছে, বলছিলাম কি সব দুইটা হালতে হবে। একটা হচ্ছে কি মুজাফ ইলাইহি হবে, কলামু জাইদিন, জায়েদের কলম। কলামু জাইদিন, জায়েদের কলম। এখানে জের হয়েছে কেন? মুজাফ ইলাইহি এজন্য। এখানে পেশ হয়েছে কেন? কারণ ইবতেদা।
একে তো মুজাফ, আর হচ্ছে ইবতেদা। এখানে আমলে মানবী আছে, যাকে আমরা সেটা সামনে সামনে দেখবো। তো আমরা এখানে জের দেখলাম কিসের জন্য? মুজাফ ইলাইহির জন্য। আর একটা হচ্ছে আল জাররু বিহরুফিল জার, মানে হরফে জারের কারণে জের হওয়া। হরফে জার কয়টা? হরফে জার হচ্ছে, হরফে জার তো মানে 17টা। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুস, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। হ্যাঁ, 17টা। তাহলে এই 17টার কারণে জের হবে। এখন সেই 17টা কি আপনার লাগবে? না। কয়টা, কোন কয়টা কয়টা লাগবে, কোনটা কোনটা লাগবে সেটা আমরা স্টার মার্ক করে দিব, দেখিয়ে দিব। সবগুলো পড়ার কোনো দরকার নাই। তো এখানে দেখেন, এখানে বা আসছে, বার কারণে বিল কলামি জের হইছে। এখন বলেন এখানে তানবিন হইলো, দুই জের, এখানে তানবিন কেন হইলো না? এই যে দেখেন, দেখেন একটা আলিফ লাম, বিল কলামি, বি, বার পরে কি একটা আলিফ আছে, একটা লাম আছে, তো আলিফ লাম হইলে তানবিন হয় না, এই জন্য এক জের হয়েছে। তাহলে কাতাবতু বিল কলামি, আমি লিখলাম কিসের দ্বারা? কলমের দ্বারা। তাহলে এই হরফেজার এর কারণে জের হয়েছে। তাহলে দুইটা কারণে জের হয়, একটা হচ্ছে মুজাফিলাইহি, আর একটা হচ্ছে হরফেজারের দ্বারা। এই স্লাইডটা কি ভাই আপনারা ক্লিয়ার? যদি একটু ক্লিয়ার থাকেন তাহলে একটু বলেন, আমরা একটু ওয়াই লেখেন, তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কি জানলাম? এখানে আমরা জানলাম হচ্ছে আমরা আমাদের মামুলটা 22টা। মামুল কয়টা? 22টা। ভাগ কয়টা? 3টা। জি ওসমান গনি বলুন। উস্তাদ, আমার জানার প্রশ্ন হলো, আমরা যে মোজাবিলে হলে তার যে আমরা ডাকি ইয়া আব্দাল্লাহ, মোনাদা, সেটাই 12 ওইটা প্রকারের কোন ওইটা প্রকারের সামনে মধ্যে পড়বে? সামনে সামনে সামনে, এখন যেটা পড়াই ওইটা বুঝেন। এখন অত দূরে যাইয়েন না, লাভ দিয়েন না। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? 22টা মামুল, 22টা। এগুলো কিন্তু মোরাব বলা হয়, মোরাব। ঠিক আছে। এই মোরাব হচ্ছে কয়টা? 22টা। আর এইটা ভাগ হচ্ছে 3টা। 3টে ভাগ কিসের ভিত্তিতে? ওই যে হালতের ভিত্তিতে। ওই যে একটু আগে হালত দেখছিলাম, হালতে রফি নসবি জররি, রফি নসবি জররি, তাই না? তো সেই ভিত্তিতে রফার হালতে হলো মারফুয়াত, নসবের হতে মানসুবাত, জরের হালতে মাজরুরাত। 8টা, 12টা, 2টা, মোট 22টা। বাস, আমরা মামুল শেষ করে দিলাম। মুজাফ ইলাইহি ভুলে যাবেন কেন? ইজাফত হওয়া, র বা এর হওয়া। বাংলায় যদি র বা এর হয় তাহলে সেটা মুজাফ ইলাইহি হয়। রিলেটিভ প্রোনাউন যেটা, যে আমার, আমার, তোমার, তার, জায়েদের, করিমের, রফিকের, সত্তরের, অমুকের, তমুকের, সমুকের। এই যে র দ্বারা, গাছের, মাছের, হুম, মাঠের, ঘাটের, খাটের, যাই হোক। তো এইভাবে বাংলায় র বা এর দ্বারা যদি কোনো কিছু আহ বোঝানো হয়, তাহলে হচ্ছে কি, সেটা মুজাফ ইলাইহি হয়। আজকে কি তাহলে এই পর্যন্ত করব? আপনারা একটু বলেন তো দেখি। একজনই বলছেন যে আজকে পর্যন্ত থাকলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। 10টা 20 বাজে, সময় কিন্তু বেশি হয় নাই। দেখেন, এরকম করলে কিন্তু আসলে আগানো যাবে না। আমাদের পড়া কিন্তু ব্যাপক, আমরা কিন্তু মূল টপিকে সিলেবাস এখন যাইতেই পারি নাই। সো একটু কষ্ট করতে হবে আসলে, একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আপনি উম, লক্ষ্যে পৌঁছবেন কেমনে বলেন, তাই না? তো এই জন্য একটু কষ্ট করতে হবে। দেখেন, খুব বেশি একটা নাই। আমরা এখানে আমেল রেখেছি, হরফে আমেলা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা আগামীকালকে থাকলে, তাহলে আমরা আগামীকালকে ক্লাসটা নেই, মানে ওই যে হচ্ছে একদিন, আমরা একদিন পর পর নিতাম, তো তাহলে আমরা আগামীকালকে গ্যাপ না দিয়ে আমরা আগামীকালকে ক্লাসটা নিব, ঠিক আছে?
যদি এক ঘন্টার ওভার হয়ে গেছে। বলেন আব্দুল কাদের। আব্দুল কাদের হ্যালো সাহেব। ভাইজান। হ্যাঁ বলেন। জি বুঝা, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই ওই যে আমাদের ব্যাকরণের ক্লাস শেষ হওয়ার পরে কি আপনাদের মানে সাহিত্য বই যে আমাদের অনুবাদ করতে হবে এগুলো শুরু করবেন? হ্যাঁ অবশ্যই শুরু করব, করব না কেন, ওটা এটা তো বলাই জাস্ট আছে। ব্যাকরণটা মোটামুটি কয়টা ক্লাস করার চিন্তা আছে? কয়টা ক্লাস আমি তো বলে দিয়েছি যে ক্লাসের চিন্তা আমি করি না। ও আমি আচ্ছা আচ্ছা। আমি ক্লাসের চিন্তা করি না, আমি চিন্তা করি আপনারা পারেন কিনা, আপনাদের কি ও আচ্ছা কতটুকু আচ্ছা। দিতে পারলাম, আপনারা কত নিতে পারলেন, এটা চিন্তা করি আমি। ঠিক জি আছে, আচ্ছা জি জি। ক্লাসের হিসাব আমার সাথে চলবে না, কারণ আমি কোনো গণ্ডির ভিতরে থাকতে চাই না। আমি আচ্ছা চাচ্ছি আচ্ছা। যে আপনাদেরকে যে একটা প্রপার ধারণা দিতে, একটা আপনাদের জন্য যা দরকার যেটা প্রয়োজন সেটা করব আপনাদের জন্য। এজন্য যত পরিশ্রম পরিশ্রম লাগে আমি করতে রাজি আছি। সুতরাং জি ভাই, আমার ব্যাকরণে দুর্বল আছি, আসলে হ্যাঁ, সমস্যা হয়। তো জি। এই আরবি ভীতিটা দূর করার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। তো তো হচ্ছে আমরা আবার বেশি প্রেশারও নিব না, এমন একবারে যে প্রেশার নিয়ে যে একবারে সব দুর্নীতি শেষ করে ফেলো এরকম না, বরং রিল্যাক্স পড়তে হবে, মজায় মজায়। ঠিক আছে, মজায় মজায় পড়বেন। তাহলে আমরা তাহলে আজকে এ পর্যন্তই শেষ করি। আগামীকালকে আমরা তাহলে ক্লাসটা করব, তাহলে আজকেই ঘোষণা দিয়ে দিলাম আগামীকালকে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমরা 2 পার্ট এটা শেষ করি, সেটাই মনে হয় ভালো হবে। তো ঠিক আছে, তা সবাই ভালো থাকেন। আহ আহ, ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।